মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ পাঠায় দিলেন। কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? প্রশ্ন আছে না নাই? ও আল্লাহ, তুমি পৃথিবীতে মানুষ কেন পাঠাইলে? আল্লাহ আবার কেন মওত দিবা গো দয়ার আল্লাহ? কেন মওত দিবা আল্লাহ? আবার কেন কবরের ভেতরে নেবা আল্লাহ? কেন আবার কবর থেকে বাইর করবা আল্লাহ? কেন বাইর করবে গো ও আল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি দাঁড় করাইয়া কেনই বা হিসাব নেবেন আল্লাহ? ও দয়ার মালিক, দয়ার আল্লাহ, এই জমিনে বান্দাদেরকে মানুষ পাঠায় দিলেন। কিসের জন্য পাঠাইছেন? এমনে এমনি আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানাইলেন। নদী নালা পাহাড় পর্বত এই আসমান জমিন তার যা কিছু আছে মাখলুকাত আল্লাহ তাআলা বানাইলেন। এত কিছু বানাইলেন ভাইরা, আল্লাহ তাআলার সময় লাগছে মাত্র 6 দিন। জোরে বলেন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? কিন্তু মানুষ তোদেরকে বানাইতি, তোদেরকে সৃষ্টি করতে বান্দা শোনেল, তোদেরকে বানানোর সময় রে বান্দা মানুষ ইনসান, তোদেরকে বানানোর সময় আমি আল্লাহ 1 দিন নয় 2 দিন নয় 6 দিন নয় 10 দিন নয় 15 দিন নয়, এ বান্দা তোদেরকে 1 মাস নয় 2 মাস নয়, এ বান্দারা ইনসান জাতি শুনে নাও, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ গো 10 মাস 10 দিন পরে। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন লাগছে? 10 মাস লাগে না? এমনি কি মায়ের গর্ভে থেকে কি গর্ভে হওয়ার সাথে সাথে কি দূরে আসছি না? তাহলে 10 মাস পরে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মুখ দেখালেন, কিসের জন্য দেখাইলেন? ভাইরা আমার বালা করা বোঝার চেষ্টা করবেন। আমার ভাষা বোঝা যায় তো নাকি? কি বুঝুন যায়? হ্যাঁ, এক দেশের ভাষা আর এক দেশের গালি, কথা বলেন ঠিক না? তো ভাষা আপনাদের ভাষা বলার চেষ্টা করব, খাস করে ইনশাল্লাহ যদি বোঝা যায় তা আলহামদুলিল্লাহ, যদি না বোঝা যায় মনে মনে গাল দিয়েন না। যে ভাষা বুঝি না গাল দিলাম, এই গাল দিবেন না। ভারত বালা করে লক্ষ্য করবেন, বালা করে দেলের কানটা লাগাইয়া দেল দে প্রাণ দে মন দে বালা করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন পরে মানুষ কেন এই দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে আল্লাহ কেন ভূমিষ্ঠ করলেন? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ এই পৃথিবীতে কত ধরনের মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু জেনে নাও শোনে নাও আল্লাহ এত মায়া করে রে আল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে এত মায়া করে, কিন্তু আল্লাহ বলে রে সন্তান যেমন মা বাবা সন্তানের প্রতি মায়া করে, তার থেকে বেশি মায়া আমার আল্লাহ বান্দাদের প্রতি করে। একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাল্লা তোদেরকে এত মায়া করলাম বান্দা, এত মায়া করার পরে বান্দা তোমরা ইলম শিক্ষা করলা না, কোরআন শিক্ষা করলা না, ইসলাম কায়েম ইসলাম শিখলা না বান্দারে, তোমরা সঠিক রাস্তায় চলাফেরা করবে, তোমরা কোরআন শিক্ষা করো আর শিক্ষা নাও। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে আর যারা শেখায় তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আছে আরো ভালো মানুষ আছে? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইলেন। যুবক ভাইরা ভালো করে বুঝবেন না, যুবক যৌবনের তাড়নায় রে, তুই যুবক যৌবনের তাড়নায় ভাবছো নামাজ লাগবে না, যৌবনের তাড়নায় ভাবছো যে আমার কোরআন লাগবে না, যৌবনের তাড়নায় ভাবছো যুবক ভাই টাকা পয়সা, যৌবনের তাড়নায় শক্তিশালীর তাড়নায় ভাবছো যে আমার ইসলাম লাগবে না। না 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 না, ইসলাম লাগবে। হ্যাঁ যুবক বন্ধু শুনে নাও, জেনে নাও, ইসলাম লাগবে, ইসলাম লাগবে। তুমি যদি সঠিক ইসলাম বুঝতে পারো, এ প্রত্যেকটা ঘরে ঘরে যদি যুবক কোরআন শিক্ষা করে, কোরআনে ইলম শিক্ষা করে, জানিয়ে রাখো যুবক বন্ধু, তাহলে দেখবে
ওই মহল্লাটার ভিতরে, ওই সমাজটার ভেতরে, ওই জায়গাটার ভেতরে একটা বেপরদা নারী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেপরদা নারী পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা কেন পাঠাইলেন পৃথিবীর জমিনে, কি উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পাঠাইছেন। এত সুন্দর মায়া, এত সুন্দর মায়া গো, আল্লাহ এত মায়া করিয়া রে বান্দাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। আল্লাহ মোহাব্বত করে একটা কারণের জন্য, যে বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই বান্দা না কার কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাকার কপাল যে কত দামি দেখবেন। মানুষ মরে গেলে, যুবক ভাইয়েরা বালা করে বোঝো, মানুষ ইন্তেকাল করলে, মানুষ মরলে সর্বপ্রথম পচে যায় বডির নাকটা। এই নাক আগে পচে যায়, কিন্তু এই নাক আর কপাল যে এত দামি, কার কপালে কি লেখা আছে আল্লাহই ভালো জানে। ভাইরা আমার, বালা করে বাজাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তাদেরকে বানাইলাম একদিন, দুদিন নয়, 3 দিন পরে নয়, 10টা মাস, 10 মাস, 11 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পরে বান্দা দুনিয়ার জমিনে তাদেরকে পাঠাইলাম। আমি পারলে রে অন্য ধর্মের ভিতরে তাদেরকে পাঠাইতে পারতাম। বর্তমান জামানার মধ্যে ভাইরা 4,500 ধর্মের মানুষ আছে। এই 4,500 ধর্মের মানুষের ভিতরে গো, এই ইসলাম ধর্ম 1 নম্বরে। জোরে কোন আল্লাহু আকবার। এই ইসলামের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন 10 মাস পরে। 10 মাস পরে যে আল্লাহ পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এমনে এমনে পাঠাই নাই, আমি আল্লাহ তোদেরকে কত মায়া করি, তোদেরকে কত মহাব্বত করি রে বান্দা, কত মায়া করি রে আমি আল্লাহ তোদেরকে মায়া করিয়া পাঠাইলাম। আল্লাহ কসম খাইলেন, 4টা কসম খাইলেন। 1 নম্বরে কসম খাইলেন আল্লাহ, 4টা কসম খাইলেন। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টা কসম খেয়ে বলেছেন, والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা 4টা কসম খাইলেন। 1 নম্বরে আল্লাহ 3-এর কসম খাইলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা জয়তুনের কসম খাইলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা সিনাই পাহাড়, সিনাই পর্বতের কসম আমার আল্লাহ খাইলেন। 4 নম্বর আমার আল্লাহ বাইতুল্লাহর কসম খাইলেন। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন মানুষ রে 4টা কসম খাইলাম। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 4টা কসম খেয়ে মানুষ বানাইলাম, তোদেরকে বানাইছি মানুষ। বান্দা চিন্তা করো না, বান্দা তুমি কি কোনোদিন ভাবো না যে আল্লাহ আমাকে বানাইছে? কোনোদিন চিন্তা করলে না? আল্লাহ তাআলা বলেন 4টা কসম করে মানুষ বানাইলাম। আল্লাহ বলে এত সুন্দর করে বানাইলাম, এত মায়া, মানুষের দিকে চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, মহাব্বত লাগে। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে মানুষ মানুষের দিকে তাকাইলে মায়া লাগে, কিন্তু মায়া লাগে রে, মায়া লাগে। আল্লাহ বলেন কি মায়া লাগে? তার থেকে বেশি মায়া বান্দাদেরকে আমি আল্লাহ করি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। বোঝন যায় তো আওয়াজ নাকি?
বাসা ভোজন যাইতো নাকি? পিছনের খবর কি? যুবক যুবক পিছনের আল্লাহ এত সুন্দর করে মানুষ বানানোর পরে বর্তমান জামানায় অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? কথা বলবেন আছে না নাই? মুরব্বী বাবাজিরা যারা আছেন, মুরব্বী বাবাজিরা তাদেরকে এই বড় বড় মোবাইল নাই, হ্যাঁ ঘরের কাছে আছে বুতামালা মোবাইল। কথা বলেন ঠিক না? বাটন ছবি টবি কিচ্ছু হয় না, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, কোনো কিছু নাই, টুরু খেলার নাই, কিছু নাই। তবে যুবকরা বর্তমান, শুধু যুবকরা না, যুবতী নারীরাও, যুবতী মেয়েরাও বর্তমান দেশটারে ধ্বংসের রাস্তায় নিতেছে। কারণ দেখবেন মোবাইলে ফেসবুকে লাইভে যায়া যুবক এরকম লাইভে যাওয়ার পরে কি স্টাইল বাবারে বাবা, এরকম মোবাইলটা হালাইয়া নিয়া হাই গাইস, কথা কন ঠিক না? বা ঠিক? হ্যাঁ যুবক কথা কন ঠিক কেনা? এই যে হাই গাইস, তো আমি চিন্তা করে দেখলাম এই পৃথিবীতে তো আর মানুষ নাই, পৃথিবীতে সব গাইস হয়ে গেছে। আচ্ছা যুবক, শিক্ষিত যুবক ভাই বলেন তো গাইস মানে কি? শিক্ষিত যুবক নাই না, গাইস মানে কি? গাইস গাইস ওইটাই তো প্রশ্ন করছি, প্রশ্ন ওইটাই আমার, যে গাইস মানে কি? গাইস তো ইংরেজি শব্দ নাকি? সম্মানিত ভাইয়েরা, এই যে হাই গাইস বলে দিল, এটার সাথে সাথে তারপরে দেখবেন যে আর বর্তমান জামানার থেকে 5 বছর আগে, 10 বছর আগে মুরব্বী বাবাজিদের সামনে কোনো মানুষ, কোনো যুবক, কোনো মানুষ, অন্য মানুষ যদি হাতের এই আঙ্গুলটা দেখাইতো, এবার বলেন তো ওই লোকটা রাগ করতো কিনা? কথা বলেন, রাগ করে নাই? কিন্তু বর্তমান 2025 সাল চলে যাইতেছে বাবা, 2025 সালের পরে দেখবেন এই আঙ্গুল যদি দেখানো হয়, নাতি যদি দাদারে দেখায়, দাদা হাড় বুড়া হয়ে গেছে, নাতি দেখাইতেছে দাদার 90 বছর বয়স, কয় এই বুড়া বয়সে তো একটা লাইক পাইছুম রে বা। কথা কোন ঠিক না বা ঠিক? এই যে গায়েস লাইক এগুলো বর্তমান তো ইসলামের রাস্তায় নাই যুবক। ওই জন্য বলি যে তোমরা এগুলো ছেড়ে দিয়া কোরআন যেখানে আছে সেই দিকে অগ্রসর হয়ে যাও। আমার বালাকারা বাজারের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে মানুষকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। এত মায়া করে আমার আল্লাহ, এত মায়া, কত মায়া আল্লাহ। আল্লাহ বলেন, মানুষ শুনিয়া রাখো, তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইলাম, তুমি মৃত্যুর আগে কমসে কম কোরআনের ইলমটা শিক্ষা করে আসবা, কমসে কম কোরআনের ইলম শিক্ষা করে আসবা। তুমি মাদ্রাসায় পড়তে পারো নাই, মক্তবে পড়ছ, মক্তবে পড়েছ, অথচ মৃত্যুর আগে দিয়া তুমি যদি কোরআনের ইলম শিক্ষা করে কবরের ভিতরে আসতে পারো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বারা গরিফারা যুবক ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই পবিত্র কোরআন আমাদের শিক্ষা করা দরকার আছে না নাই? আওয়াজ দিলেন না যে আছে না নাই? যুবক হাত তুলে দাও, খালি যুবক হাত আঙ্গায় দাও, আছে না নাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যদি আপনারা এইভাবে গরম থাকেন, আপনারা যদি এইভাবে গরম থাকেন, তাহলে বক্তার ওয়াজও গরম হইব। আর যদি আল্লাহর বান্দা যদি কথা না কয়, সুবহানাল্লাহ না কয়, নড়ানড়ি না করে, তাহলে কিন্তু বক্তার ওয়াজও ওইভাবে হইব। কতক্ষণ ঠিক না বা ঠিক? বাইরা আমার ভালো করে লক্ষ্য করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে মানুষ পৃথিবীর জমিনে পাঠানোর পরে, হ্যাঁ মানুষ গো, কোন রাস্তায় চলো যুবক বান্দা, কোন রাস্তায় চলো, যে রাস্তায় চললে তুমি হেদায়েত পাবা, যে রাস্তায় চললে তুমি হেদায়েত পাবা, ওই রাস্তার দিকে তুমি অগ্রসর হয়ে যাও। আর যে রাস্তায় চললে তুমি হেদায়েত পাবে না রে যুবক, যে রাস্তায় চললে তুমি হেদায়েত পাবে না, ওই রাস্তাটার মধ্যে যুবক কোনোদিন তুমি যাবে না। তার কারণ হলো আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবী, বিশ্ব নবী সরওয়ারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে নিয়ে 63 সাল জিন্দেগির ভিতরে, শিশু নবী থেকে নিয়ে 63 সাল জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল
আলামিন কেমন শিক্ষাটা আল্লাহ রাসূলকে দিয়েছেন। জীবনে একটা মিথ্যা বলে নাই, জীবনে অন্য রাস্তায় চলে নাই। যুবক, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও কোরআনের ইলম শিক্ষা করো। যুবক, তুমি যদি জিনা থেকে বাঁচতে চাও কোরআনের ইলম শিক্ষা করো। যুবক, তুমি যদি বেপরদা থেকে বাঁচতে চাও কোরআনের ইলম শিক্ষা করো। যুবক, পরিপূর্ণ ঈমানদার হতে চাও কোরআনের ইলম শিক্ষা করো। যার ভিতরে কোরআন আছে, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যার ভিতরে আছে রে, এ মুমিন বান্দা যুবক, যার ভিতরে আল্লাহর কোরআন আছে, কোনদিন ওই যুবকটা জিনার কাজে লিপ্ত হবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর কোরআন আছে, ওই যুবক কোনদিন গুনাহের কাজে যাবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর কোরআনের ভয় আছে, আল্লাহর কোরআনের আয়াত আছে, কোরআনের ভালোবাসা আছে, ওই যুবক কোনদিন গুনার কাজে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান নারীদের ব্যাপারে বলতে গিয়ে মা বোনেরা তো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মহিলারা বেশি হয়, মহিলাদের ওয়াজও করতে হয়। মহিলাদের ওয়াজ না করলে তাহলে বলবে যে কে কেমন হুজুর আনছে গো, মহিলাদের ওয়াজ করলো না, এই একটা শব্দ। কিন্তু মহিলাদের ওয়াজের মাঝখানেও যুবক পুরুষের ওয়াজও লুকিয়ে আছে। ভাইয়েরা আমার বালা করে বোঝা যায়, কথা বোঝা যায়। খারাপ পাইতেছেন না তো? আমার কি খারাপ পাইতেছেন না তো? বাইরা আমার বালাকারা বাজার চেষ্টা করবেন। বারা করে ফারা মা বোনেরা, অর্থ অঞ্চলের মা বোনেরা বালাকারা শোনো। ও পর্দার আলের মা গো, ভালো করে বুঝবেন রে মা, আজকে যেই মহিলা কোরআন তেলাওয়াত করতে পারে না, যেই নারীটা কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই নারীটা ইসলাম বুঝবে না। যেই মহিলাটা কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, ওই নারীটা নামাজ কি বুঝবে না, ওই নারীটা ইসলামের ভিতরে কি কাজ আছে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দার আলের মা গো, আজকে তোমরা উদ্দেশ্যরী জান্নাতি রমণীর উদ্দেশ্যরী রে। ও পর্দার আলের মা গো, জানিয়ে রাখো, এ বারাগুড়ি পাড়া অর্থ অঞ্চলের মা, আজকে কোরআনের ইলম কাকে বলা হয়? মা, তোমাদের মতো নারীরা, তোমাদের মতো মহিলা, ও মা গো, জান্নাতি রমণী কেমন ছিলেন? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবার স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। না বাড়ি যায় কইও সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ একবার সুবহানাল্লাহ কইলে ফেন্ডেল ফাইটা যাবে। জোরে খান সুবহানাল্লাহ। গান কেমন শোনা যায়? পর্দার আলের মাগো, তোমাদের মতোই তো নারীরা, তোমাদের মতোই তো মহিলা। ও মা বোনেরা বালক করে শুনবেন, আল্লাহর নবীর বেটি আম্মা জান ফাতেমা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগে আল্লাহর নবীর বেটি ফাতেমা গো, পর্দার আলের মা, আজকে তোমরা সিনেমার ভিতরে, মোবাইলের ভিতরে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে রে মা, আজকে কোন নায়িকার ছবি দেখে দেখে মা ইমান নষ্ট করতেছো? আজকে কোন নায়িকার নায়ক নায়িকার ছবি দেখে মা আজকে ইমানটারে নষ্ট করে দিতেছ? আজকে তোমরা জান্নাতি রমণী, তোমরা তো জান্নাতি রমণীর উদ্দেশ্যরী মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যরী এ পর্দার আলের মা গো, ওয়াজটা রেকর্ড করে নিয়ে বালিশে মাথা রাইখা দ্বিতীয়বার শোনার চেষ্টা করবেন রে। এ বাউরাগুড়ি পাড়ার মা, এ অর্থ অঞ্চলের মা গো, আল্লাহর নবীর বেটি ফাতেমা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর বেটি ফাতেমা আলীর কাছে বলেছিলেন, স্বামী, ও স্বামী গো, ও স্বামী, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব, তামাম পৃথিবীর মানুষ যাতে আমাকে না দেখে, তামাম পৃথিবীর একটা মানুষও যেন আমি ফাতেমাকে দেখতে আসে না। এইটা ভালো কি না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ?
কিন্তু বর্তমান জামানার ডিজিটাল জামানার মধ্যে যদি একজন নারী মারা যায়, ওই নারীটাকে হাজার হাজার মানুষে দেখে, মারা যাওয়া তো দূরের কথা, বেঁচে থাকার পরে যদি হায়াতে বেঁচে থাকে, কত মার্কেটে বাজারে রাস্তাঘাটে ঘুরে, পর্দার খবর নাই। কথা কোন ঠিক কিনা? ও পর্দার আলের মাগো, আম্মা জান ফাতেমা ইন্তেকাল করার পরে বিশাল লম্বা কথা, মা গো ভালো করে বুঝবেন। আম্মা জান ফাতেমাকে মাটি দেবার সময়, আম্মা জান ফাতেমাকে কবরে নামানোর আগে ওই কবরের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবা, ওই সাহাবা কবরের ভিতরে নামলেন। আল্লাহর নবীর সাহাবা কবরের ভিতরে নামলেন। কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে রে এইভাবে দুই হাত তুলি কবরকে বলতেছেন, কবর ও কবর, তোর ভিতরে এমন একজন নারী আসবে, তোর ভিতরে এমন একজন মহিলা আসবে রে। ও কবর, তোর ভিতরে এমন একজন নারী আসবে তুমি জানো নে? এই তোর ভিতরে আসবে হযরত হাসাইন হুসাইনের মা। এ কবর, জানো নি তোর ভিতরে কে আসবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলেন, কবর, তোর ভিতরে আসবে শিরি খোদা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডাক দিয়ে কয়, কবর, তোর ভিতরে এমন একজন নারী আসবে গো, তিনি হলেন জান্নাতের সরদারিনী। এ কবর, তোর ভিতরে শুধু তাই নয় গো, তোর ভিতরে এমন একজন নারী আসবে রে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নাবিয়িন, যেই নবীর পরে আর নবী নাই, যেই নবী উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আম্মা জান ফাতেমার খবর তোর ভিতরে আসবে। এবার গুরি পারাম্মা গো, একটা কথা বিষয় ভালো করে জানো, আম্মা জান ফাতেমাকে কবরে নামানোর সময় আবু যর গিফারি কবরকে বলতেছেন। আবু যর গিফারি এই সকল কথাগুলো বলার পর আবু যর গিফারি যখন কবর থেকে উঠিয়া যাইবে, কবরের ভিতর থেকে আওয়াজ, কেমন আওয়াজ, বিকট আওয়াজ আসে। কবর থেকে আওয়াজ যায়, আবু যর গিফারি শোনো শোনো, এতগুলো প্রশ্ন তুমি আমাকে করলা, কিন্তু আমার থেকে একটা প্রশ্ন তোমাকে করব। কেমন প্রশ্ন? কবর, কবরের ভিতর থেকে যদি বিকট আওয়াজ শব্দ শোনা যায়, ওই কবরে থাকবেন আরো? কথা বলেন, থাকবেন? বিশেষ করে সকালবেলাই তো একা একা কবরস্থানে যায়, একাই কবর খনন করা আছে, আপনি কবরে বয়ে থাকেন, তো কবর থেকে যদি একটা কি শব্দ হয়, থাকবেন আপনি? আবু যর গিফারি কবর থেকে ওঠার পরে পিছনের দিকে তাকায় দেখলেন, আল্লাহ, ও গো আল্লাহ, কবর থেকে একটা বিকট শব্দ আসতেছেন, আওয়াজ আসতেছেন। কবর বলে, আবু যর গিফারি শোনে নাও, শোনে নাও। এ আবু যর, আমি কবর এমন ভয়ঙ্কর কবর, এ আবু যর রে, আমার ভিতরে ফাতেমা আসবে আমি চিনি না, ফাতেমা আসবে আমি চিনি না, নবীর বেটি আসবে আমি বুঝি না, জান্নাতি রমণী আসবে আমি বুঝি না, আমার ভেতরে আসবে রে এই জান্নাতি রমণীদের জান্নাতের সর্দারি নিয়ে আমার ভেতরে আসবে আমি বুঝি না, আমি চিনি না। কবর বলতেছে, রে মা, ও মা গো, আজকে আম্মা জান ফাতেমা জান্নাতের সর্দারিনী হওয়ার পরেও, আলীর স্ত্রী হওয়ার পরেও গো, বিশ্ব নবীজির বেটি হওয়ার পরেও কবর কে বলে, মা গো, কবর বলে, রে আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর বেটিকে চিনি না, আমি জান্নাতি রমণীদেরকে চিনি না, আমি শুধু চিনি আল্লাহর ভয়, তাকওয়া। কবর বলেন, আইয়ুকুম, আল্লাহ বলেছেন, এ মুসলমান, কবর বলে আমি চিনি না, আমি শুধু বুঝি আমল, নেক আমল যদি আছে বান্দার প্রতি, বান্দার প্রতি যদি নেক আমল আছে, আমি কবর ওই নেক আমওয়ালাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ।
আর যদি গুনাহ লইয়া আসার আগে পারি, শুনে নাও, যদি গুনাহ লইয়া আমার ভিতরে আসে, সোয়ানের সঙ্গে সঙ্গে বাঁশগুলো দিয়ে ডাকার সঙ্গে সঙ্গে আমি কবর দুই পাশের মাটির চাপ দিয়ে তার এক পাজরের হাত দিয়ে আর এক পাজর দিয়ে বাড়ি করে দেব। এ সম্মানিত পর্দার আলের মাগো, আজকে আম্মা জান ফাতেমা মাগো শুনলাম আম্মা জান ফাতেমা কবরে যাবে, কত ভয়ঙ্কর। আর মাগো তুমি মোবাইলের মধ্যে ছবি দেখে দেখে তোমার ইমানটা নষ্ট করে দিতেছ, সাবধান। ও মা পর্দার আলের মা সাবধান, যেই ছবি দেখলে তোমার গুনাহ হবে, যেই ছবি দেখলে, যেই নাটক দেখলে, যেই সিনেমা দেখলে তোমার গুনাহ হবে রে মা। জীবনে ওই সিনেমা নাটক ছবি তোমরা দেখবা না, দেখবে তোমার পিছন থেকে শয়তান দূরে সরে গেছে। আর যদি এইগুলো বেশি বেশি করে দেখো রে মা, এইগুলো যদি বেশি বেশি করে দেখো, তাহলে শয়তান আরো ভিতরে প্রবেশ করে নেবে, আর মৃত্যুর সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দার আলোর মাগো, আজকে মোবাইলে দেশটা খাইছে, মোবাইলে দেশটা খাইলো, ভিডিও সিনেমায় দেশটা খাইলো। তাহলে কোরআনের ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আর একটু জোরে কও, আছে না নাই? ইলম শিক্ষা করতে হবে, প্রত্যেকটা গড়ে গড়ে ইলম শিক্ষা করা দরকার। পর্দার আলের মাও, যুবক ভাইরা ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন শিক্ষা করা দরকার আছে, ইলম শিক্ষা করার দরকার আছে। প্রত্যেকটা যুবক যদি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা যুবক যদি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে, বাবা তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি ব্যারিস্টার হও, উকিল হও, তুমি আর্মি হও, তুমি সিআরপি হও, তুমি উকিল হও, ব্যারিস্টার হও, তুমি সব কিছু হও, পৃথিবীর জমিনে কোনো বাধা নাই। লেখাপড়া করো যুবক, লেখাপড়া করো, কিন্তু সমস্ত লেখাপড়ার ওরে সামান্যতম মহব্বত, সামান্য ভালোবাসা আমার আল্লাহর কোরআন সিনার মধ্যে রাইকা, একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন সিনার মধ্যে রাইকা যুবক তুমি স্কুলে লেখাপড়া করো, তুমি কলেজের মধ্যে লেখাপড়া করো, তুমি সব কিছু হও, চাকরি করো, যা করো তা করো, তুমি পৃথিবীর জমিনে যেটাই করো না কেন, কিন্তু আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহর কোরআনের মহব্বত, এ যুবক আল্লাহর কোরআনের ইলম যতটুকু আপনি পারবেন, হাযা কালামু রাব্বি, এই রবের কোরআন যদি তোমার ভিতরে থাকে, শুধু কোরআনের মহব্বত যদি আপনার অন্তরের ভিতরে থাকে, একটা মহব্বত থাকে, একটা লাইনের মহব্বত থাকে, এক লাইন মহব্বত বহু দূর, কিন্তু একটা হরফের মহব্বত যদি যুবকের ভিতরে থাকে, আর যদি যুবক বলে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কর রে। যদি যুবক আল্লাহ তাআলার একটা কোরআনের হরফ যদি মহব্বতের মত মহব্বত করে, কি হলো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, টার্গেটটা মারি দিয়ে নামবেন ইনশাআল্লাহ, তাই নাকি? আচ্ছা হ্যাঁ জিকির করেন, একটু জোরে করে করেন। বিশ্বাস আছে তো? চার্জ আছে না? জোরে লা ইলাহা, যুবক একটা যুবকও জিকির করে না, আল্লাহর নাম লইব, তাও দেখো যুবকের বাপটা কি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মায়েরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক, একটা হরফ যদি তোমার দিলের ভেতরে একটা হরফের মহব্বত, একটা হরফের মহব্বত, একটা হরফের ইলম যদি তোমার মধ্যে থাকে, জানিয়ে রাখো মুসলমান, একটা হরফের ইলম নিয়ে যদি তুমি কবরের ভিতরে যাও, এ যুবক তুমি কবরের মধ্যে ঘুমাও, আমার আল্লাহ একটা হরফের মহব্বত ইলমের কারণে আমার আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দিবে। জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে বেশি সময় কথা বলবো না, অল্প সময়ের ভিতরে আমি আমার বক্তব্য সমাপ্তি করব। একটু মনটা নরম করে দিবেন, দিলটা নরম করে দেবেন। হ্যাঁ যুবক, আল্লাহর পেয়ারা বাংলা, এই জায়গাটার মধ্যে আপনারা বসেছেন, কত মায়া আমার আল্লাহ, কত মায়া করেন, কত দয়া করেন। এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম, এমন একজন দামি নবী আমি আপনি পাইছি। কেমন নবী পাইলাম? সাফায়াতের কান্ডারি নবী, যেই নবী সাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান গো, শুনিয়ে রাখো রে, এই নবীর মহব্বত, সেই দামি নবীর উম্মত হয়ে এই জায়গাটার ভিতরে বসছি। এইবার আপনাদেরকে আমি শোনায় দেই আল্লাহর নবীর সহিহ হাদিস, বুখারীর বর্ণনা। কেমন নবীর উম্মত আমি আপনি হইলাম, সেই নবীটা কেমন দামি নবীর উম্মত, দামি নবীর উম্মত, দামি উম্মত হয়ে এই জায়গাটার মধ্যে বসেছি রে বাবা। আপনার অন্তর যদি নরম হয়ে যায়, আল্লাহর কোরআনের জন্য যদি আপনার দিলটা নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, এ মুসলমান জানিয়ারা করে বাবা, আপনি ইলম শিক্ষা করতে পারেন নাই যুবক, কোরআন পড়তে পারেন নাই, জীবনে কোরআন শিক্ষা করেন নাই, আপনি বিদেশের জমিনে পড়ে থাকেন, কিন্তু আপনি এই মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআনকে যদি আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, জানিয়ে রাখো মুসলমান যুবক, আপনি কোরআনের ইলম শিক্ষা করে এই প্যান্ডেল থেকে উঠে যাবেন। আপাতত একটা হরফের ভালোবাসা নিয়ে আপনি প্যান্ডেল থেকে উঠে যাবেন। ও পর্দার আলের মা, জানিয়ে রাখো, তোমাদের মতো নারী, তোমাদের মতো মেয়ে আর পৃথিবীর জমিনে আসছে একটা নারীও বাঁচেন নাই। আজ থেকে সেই জামানা থেকে আদম আলাইহিস সালাম থেকে কত নারীরা দুনিয়ার জমিনে আসছে না। আজকে মা হাওয়া দুনিয়ার জমিনে নাই, ঈসা নবীর মা দুনিয়ায় নাই, আসিয়া দুনিয়ায় নাই, ও মা খাদিজা দুনিয়ায় নাই, ফাতেমা দুনিয়ায় নাই, উম্মে কুলসুম দুনিয়ায় নাই গো, সুমাইয়া দুনিয়ায় নাই। মা তুমিও একদিন থাকবা না রে মা। যেমন লাল শাড়িটা পরিয়ে তোমার বাবার বাড়ি ঢুকছো না মা, কিন্তু তোমার লাল শাড়ি পরিয়ে তুমি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ঢুকলা, তোমার স্বামীর বাড়ি থেকে ওই শাড়ি আর কোনোদিন তোমার গায়ে পরাবে না। কিন্তু মনে রাখো না মা, বাজার থেকে একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমাকে স্বামীর বাড়ি থেকে বাড়ি করে দিবে না মা। ও মা, সেই জন্য কোরআনের ইলমের দরকার আছে। একটা হরফের ইলম, একটা হরফের ভালোবাসা, এই জায়গাটার মধ্যে আমি দেখতে চাই ইনশাআল্লাহ যে একটা হরফ আল্লাহর কোরআনকে মহব্বত করে কিনা, আল্লাহর কোরআনকে ভালোবাসে কিনা রে যুবক। কে কে আল্লাহর কোরআনকে ভালোবাসে যুবক? হাত আঙ্গায় দেখেন। অনেক যুবকে হাত তুলে নেয়, হাত আঙ্গায় দেখেন না, জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আবার কি বলবো, বুখারীর একটা হাদিস বলার কথা নাকি? পালা করে লক্ষ্য করবেন, আল্লাহ এত মায়া করলেন, এত মহব্বত করলেন। আল্লাহ এত মায়া করেন, এত মহব্বত করেন, আর এই বান্দা কোনোদিন দামি নাকার কপালটারে দিয়া সহি উলামায়ে কেরাম বসা সহি বুখারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। বহুত লম্বা কথা, তো শর্ট করে বলে দেই যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে বান্দা যখন ইলম শিক্ষা করে নাকার কপালটা দিয়ে নামাজে দাঁড়ায়া যায়, বান্দা সেজদা করে, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি ফাও বান্দার কপালের ভিতর দিয়ে লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখছেন কোনদিন? কথা কইবেন যুবক, আল্লাহরে দেখছো? আল্লাহরে দেখার ইচ্ছা আছে? কথা কয় না, আল্লাহরে দেখার ইচ্ছা আছে? তাহলে বালা করা বুঝবেন না যুবক, বালা করা বুঝবেন, অন্তর দিয়া দিল দিয়ে প্রাণ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি সরাসরি দেখতে চাও, আমি এই ময়দানে বলে গেলাম আল্লাহর বান্দা গো, আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে দেখতে হলে জীবনের মধ্যে দুইটা আমল ছাড়া যাবে না। জোরে বলেন, কয়টা আমল?
আরো জোরে বলেন। দুইটা আমল রে বান্দা আঁকড়ে ধরো, দুইটা আমলের দিকে এরকম করে জড়াইয়ে ধরো, দুইটা আমলের গালাগালি ধরো, দুইটা আমল এইভাবে জড়াইয়ে ধরো। দুইটা আমল হলো হরে আল্লাহর নবী বলেন, এক নাম্বারে সূর্য ওঠার আগে একটা নামাজ আছে, সেটা কোন নামাজ? আওয়াজ পাইলাম না, কোন নামাজ? ফজরের নামাজ। সূর্য ওঠার আগে আল্লাহর নবী বলেন, দুইটা আমল যদি বান্দার জীবনের মধ্যে যদি দুইটা আমল জীবনেও নষ্ট হয় নাই, জীবনে নষ্ট হয় নাই, ওই বান্দা আল্লাহকে সরাসরি দেখতে পারবে। আল্লাহর নবী বর্ণনা করেন, সূর্য ওঠার আগে একটা আমল আছে, সেটা হলো ফজরের নামাজ। আর একটা নামাজ, আর একটা আমল হলো সূর্য ডুবার আগে একটা নামাজ আছে, ওই নামাজটাকে কোন নামাজ? আর জোরে কোন নামাজ? একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ। এই দুইটা আমল যেই বান্দার জীবনে থাকবে, জীবনে নষ্ট হয় নাই, জীবনে নষ্ট করে নাই, জীবনে নষ্ট করে নাই, আমলটা করেই গেছে, চলতেই থাকছে, মৃত্যুর আগ পর্যন্ত আমলটা ছিল। আল্লাহর নবী বলেন, ওই বান্দার, ওই বান্দার সম্মুখে রে আমার আল্লাহকে তালাশ করা লাগবে না, আমার আল্লাহকে খুঁজে বের করা লাগবে না। আমার নবী বলেন, এই দুইটা আমল যার জীবনের মধ্যে নষ্ট হয় নাই, আমার আল্লাহ সরাসরি বান্দার সম্মুখে দাঁড়ায়া থাকবে। হয় নাই? জোরে কান সুবহানাল্লাহ। বালা করে বাজারের চেষ্টা করবেন না মুসলমান। আমি বলতেছিলাম অন্য কথা, কিন্তু সেই দিকে আর যাব না, একটু গভীর মনোযোগ দেবেন। আমি বলতেছি ইলম শিক্ষা করা লাগবে। ও পর্দার আলের মা গো, ইলম শিক্ষা করো। ইলম শিক্ষা না করিয়া রে মা কোনদিন মৃত্যুবরণ করিও না। এ মা, মৃত্যুর কোলে ঢলবা না রে মা, যতক্ষণ পর্যন্ত ইলম শিক্ষা করো নাই। এ বাউরা গরিবারা অর্থ অঞ্চলের যুবক ভাইয়েরা, আমি আবার বারবার করে বলে, আমি রফিকুল ইসলাম দুইটা হাত বাড়াইয়া দিয়ে বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, এ অর্থ অঞ্চলের যুবক বন্ধুরে, তুমি দুনিয়ার জমিনে কি করতেছো? যৌবনের ধারণায়, টাকার কারণে তুমি যা ইচ্ছা তাই করতেছো। না রে বাবা, জীবনে যা ইচ্ছা তাই করো না গো। আমি তোমাদের পাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, এ যুবক, কোরআনের ইলম শিক্ষা করো, কোরআনকে মহব্বত করো, ইসলাম বোঝার চেষ্টা করো। তোমার ভিতরে যদি কোরআনের মহব্বত থাকে, কোরআনের ভালোবাসা থাকে রে বাংলা, তাহলে দেখবা তোমার মধ্যে কেমন মহব্বত পয়দা হয়ে যায়, আল্লাহ নবীর ঘরের প্রতি কেমন মহব্বত পয়দা হয়ে যায়। হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে যারা বসেছেন রে বাবা, আমি একটা প্রশ্ন এখন আমি আপনাদেরকে করবো, বেশি লম্বা করব না, সময় কম, লম্বা করব না রে মুসলমান। আপনাদের এই বড়গুনি পাড়া এই গ্রামের মধ্যে আশেপাশে গরুস্থান আছে না নাই? আরো জোরে কম, আছে না নাই? মাগের আওয়াজটা যায় তো? মাগের আওয়াজ যায়? মাশাআল্লাহ। মাগের আওয়াজ যদি গরুস্থান পর্যন্ত যায়, আল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম, এই কবরের মধ্যে মাগের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাবে, যত বড়ই গুনাহগার হোক না কেন, ওই গরুস্থানের মধ্যে আমার আল্লাহ ওই মাইয়াতকে আযাব দিবে না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে দিলটা নরম করে দেবেন। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা। আপনি যখন কোরআন স্টাডি করবেন, যুবক, পবিত্র কালাম, হাদা কালাম রাব্বি, রবের কোরআন যখন আপনি স্টাডি করবেন না যুবক, আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, আমি লম্বা করব না রে যুবক, ওই কোরআনের ইলম শিক্ষা করো। আপাতত একটা হরফের জ্ঞান শিক্ষা করো। এ মুসলমান, আমি বলতেছি হাজার হাজার মানুষের ভিড়ে আমি একটা ওয়াজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো রে বাবা। তার আগে একটা প্রশ্ন করব, এই কবরস্থানের ভিতরে এ মুসলমান কার কার বাবা মা ঘুমিয়ে আছেন? হাত টাঙ্গায়া দেখান, হাতটা তুলে দেখেন না, কার কার বা মা ভাই কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, যে মরণ হলে বিদেশি থেকে বাড়ি আসে না। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাই যে পানা। এমন
মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। বাস্তবে একটা কথা আমি ঘটনা শোনাই। কিছুদিন আগে বাংলাদেশের জমিনে আল্লাহ পাক নিয়েছিলেন রে বাবা। আমি যখন গাড়ি থেকে ঢাকার জমিনে ঢাকার শহরে নামলাম, বাস থেকে যখন রাত্রে 2:30টার সময় আমি বাস থেকে নামলাম, ওয়াজ মাহফিল শেষ করিয়া আমার সঙ্গে রে আরো 4-5 জন হুজুর আছে, কিন্তু নামার সঙ্গে সঙ্গে এই ঠান্ডা গো, এত ঠান্ডার ভিতরে লাঠি ভর করে করে একজন বৃদ্ধ বুড়া বাবাজি আসতেছে, তত্তর করে কাঁপতেছেন। তার পিছনে দেখি একজন মহিলা, বৃদ্ধ মহিলা, গায়ে কাপড় নাই গো, গায়ে কাপড় নাই, সম্মুখে লাঠি ভর করে, মাথায় পাগড়ি ছিল। মাথায় পাগড়ি দেখার পরে রে ভাইরা এবার হাত দুইটা জড়ায় ধরে বলছে, বাবা, ও বাবা, তুমি বুঝি ওয়াজ করো? বলে হ্যাঁ ওয়াজ করি। এ বুড়িমা, এ বৃদ্ধ চাচা বলেন, কি বলতে চান? এত রাত্রি করে এই বাস স্ট্যান্ডে আপনি কেন? বুড়া চাচা বলে, বাবা কি করব, পেটের দায়ে থাকি, পেটের দায়ে থাকি গো। ওই সময়ের মধ্যে আমার আল্লাহ নবীর হাদিসের কথা মনে পড়ে যায়, আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। এ মুসলমান যুবক ভাইরা রে, আবার আল্লাহ ইতিমদেরকে ভালোবাসতে বলেছেন, ইতিমদেরকে মহব্বত করতে বলেছেন। যেই আল্লাহর বান্দা যুবক ইতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, মিসকিনদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আমার সহি বান্দা না। জিজ্ঞাসা করলাম, ও চাচা, ও বৃদ্ধ চাচা, বলেন গো, আপনি এত রাত্রিবেলায় ঠান্ডার মৌসুমে আপনি কাপড় গায়ে নাই, টাকা কালেকশন করতেছেন, ভিক্ষা করেন কেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি রে জনসন করে ছেড়ে দিয়ে কান্দে, বলে, বাবা রে কি বলবো, বলে দুঃখের কথা গো, ও হুজুর কি বলবো দুঃখের কথা, হুজুর গো, আমার 3টা ছেলে, তিনটা ছেলে ঢাকার জমিনে চাকরি করে, একটা ইঞ্জিনিয়ার, ও হুজুর গো, আর একটা বড় ঠিকাদার, একটা অফিসের চাকরি করে রে বাবা। কিন্তু এত 3টা সন্তান থাকার পরেও আজকে আমরা বুড়া বুড়ি 2 জন মানুষের কাছে হাত পাতিয়ে টাকাগুলো নেই। আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমি এইবার জিজ্ঞেস করলাম, বাবারে কতদিন থেকে আপনারা এই ঠান্ডার মৌসুমে আপনারা একরকম করে ভিক্ষা করেন? এবার ডাক দিয়ে কয়, 1 বছর না 2 বছর না গো, 7 বছর হয়ে যায় আমরা এইভাবেই চলতেছি, আমার আল্লাহ চলায়। আর কান্দের বলে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, আমার দোয়া কি কাটবে? আপনারা তো মা বাবা, আপনারা কি দোয়া করতে পারেন না? এ যুবক, মা বাবাকে যারা কষ্ট দিছ রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমি লম্বা করব না বয়ান, আমি অল্প সময়ে শেষ করে দেব, কিন্তু গভীর মনোযোগ রে দাদা, দেখেন মনটা নরম হয় কিনা, দিলটা নরম হয় কিনা। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দা, যুবক বান্দারে, তোর মা বাবার দিকে চোখ বড় বড় করে তাকাইয়া কথা বলিস না, চোখ রাঙাইয়া কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না গো। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনাকে যদি আমি একটা কথা বলি, আজকে থেকে আপনি ভিক্ষা ছাড়বেন কিনা? বলেন। আরো কান্না বেড়ে গেল, কান্না বেড়ে গেল। আমি বলছি, আপনার কি একটা চাদর নাই? আপনাদের বিছনাটা আমি দেখতে চাই। আমার সঙ্গে সাথে হুজুর যেই গোলা ছিল রে বাবা, ওই হুজুরদেরকে সঙ্গে করে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলাম। যেই জায়গাটার মধ্যে থাকে গো, ওই জায়গাটা এরকম পোয়াল লাগানো, খের লাগানো, বিছনা করার মতো একটা বিছানা নাই, পেপার নাই, শুধু সেরা একটা কম্বল আছে। 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া কান্দে, মা আসলটারে দিয়া চোখের পানিগুলো মোছে।
মুসা আর বলে হুজুর গো, নসিবে বুঝিয়েই ছিল আমার আল্লাহ আমাদের নসিবে দিয়েছি। আমি বললাম না 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 না, আপনাদের নসিবে আমার আল্লাহ রাখেন নাই, কিন্তু আপনাদের কি বা দোষ আছে আপনারা বলেন। আরো কান্নাটা বেড়ে গেল। যুবক বালা করে বুঝবেন যে মা বাবাকে কষ্ট দিলে কি হবে। মা বাবাকে জীবনে কষ্ট দিও না রে বাবা। আমি রফিকুল ইসলাম বলে যাই, এ বাউরাগুড়ি পাড়ার মুসলমান যুবক রে, আমি হাত দিই আপনাদের দুটি হাতে বয়ে ধরে বলে চাই রে বাবা, জীবনে যেন মা বাবার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলো না। টাকার জন্য পয়সার জন্য বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না। টাকার জন্য পয়সার জন্য মাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিখে দিলেন ১৫০০ বছর আগে, আকুল্লাহুমা কাউলান কারীমা। যুবক ভাইরা রে ভালো করে বলবেন, আজকে দেখেন ওই মা বাবা যারা কবরে ঘুমাইছি, এই কবরের ভেতরে যারা আছি এখন শান্তিতে আছে না কেউ শান্তিতে আছি এমন কথা গো পৃথিবীর কোন মানুষে বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোন মানুষও যদি না জানে গো, আল্লাহর নবী বলে কোন নেককার সন্তান যদি নামাজ পড়িয়া কোরআন যতটুকু ইলম শিক্ষা করেছেন, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে নবীর প্রতি দরুদ শরীফ পড়িয়া ওই সন্তান যদি দুইটা চোখের পানি রে জর্জর করে ছেড়ে দিয়ে কান্না করে দেয়, আমার নবী বলেন ওই সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও সম্মানিত যুবক ভাইয়েরা গো, কিন্তু আমি এই কথাটা এই জন্যই বললাম, আমি আপনাদের সম্মুখে আমি আর একটা কথা তুলে ধরবো। এই মা বাবাকে ভালোবাসছেন যিনি, এই মা বাবার জন্য কেঁদেছেন যিনি, পৃথিবীর জমিনে এত কান্না পৃথিবীর জমিনে আর কেউ কান্না করেন নাই। বাবার জন্য এত কান্না পৃথিবীর জমিনে কেউ করেন নাই। মায়ের জন্য এত কান্না পৃথিবীর জমিনে কেউ করেন নাই। হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে বসে আছে। যুবক বাবা রে, যুবক ভাইরা রে, যার মা হারা গেছে তার মাকে জিজ্ঞাসা করো মা হারাটা ব্যথা কেমন লাগে। যার বাবা নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো বাবা হারা ব্যথা কেমন লাগে। যার ছেলে নাই তার কাছে জিজ্ঞাসা করো তোমার ছেলে হারা ব্যথা কেমন লাগে। বিশেষ করে যার মা হারা গেছে মা হারা সন্তানকে ভাই জিজ্ঞাসা করো এই মা হারা ব্যথা কেমন লাগে। দেখবেন বলার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ঝনঝন করে ছেড়ে দিয়ে কানবে। আর যদি বলেন তোমার বাবা হারা ব্যথা কেমন লাগে, এই কথাটা বলার লাগে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। হাজার হাজার মানুষ কোরআনের ইলম আল্লাহর নবীর ঘর কোরআন শিক্ষা করা হয়, প্রতি বছরে বছরে আলেমা হয়, প্রতি বছরে বছরে যদি আলেমা হয়ে যায় ওই কোন বাবার কপাল ভালো, কোন মায়ের কপাল ভালো। এই মাদ্রাসার মধ্যে ইলম শিক্ষা করতেছেন, মেয়েরা আলেমা হতেছেন, ওই বাবার কপাল ভালো, ওই মায়ের কপালটা ভালো রে বাবা। এ মুসলমান দরদি ভাইরা রে, মা বাবা হারা গেছে রে, মুখ্য অতিথি সাহেব এসে গেছে, ইনশাআল্লাহ আমি আর লম্বা করব না। তবে একটা কথা হাজার হাজার মানুষের কাছে বলতে চাই রে বাবা, মা বাবা কবরে খোয়াইছে একমাত্র আমার আল্লাহর কোরআনের জন্য। একজন আল্লাহর প্যারা বান্দা, একজন বান্দা একটু দাঁড়াইবেন, আপনি দাঁড়াইবেন আপনার রিজিক থেকে, আপনি শুধু নিয়ত করবেন টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনি শুধু নিয়ত করবেন, নিয়ত করতে দেরি টাকা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আপনি নিয়ত করবেন টাকাগুলো দেব, আপনি করবেন। আপনার কাছে যদি 20টা হাজার 50টা হাজার টাকা যদি আমি আপনার কাছে চাই, আপনি করবেন আল্লাহর নবীর ঘর সুন্দর। হ্যাঁ যুবক, আমার আল্লাহ করবে তোমার জীবন সুন্দর, আপনি করে দিবেন আল্লাহর নবীর ঘর সুন্দর। আমার আল্লাহ দানের খাতিরে আমার আল্লাহ আপনার মা বাবার কবর করবে সুন্দর। এমন একজন মেহমান একজন দাঁড়াইবেন, আমি আল্লাহর একজন মেহমানের কাছে 10,000 টাকা চাই রে বাবা। কে আছেন দেনওয়ালা আল্লাহর কোরআনের ঘরের জন্য?